আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের ধনুরহাট অঞ্চলের ধনুরহাট আঞ্চলিক নেতাজি স্মারক কমিটির পরিচালনায় এদিন ৭ম বর্ষে জনবহুল আজাদ সাহিত্য পত্রিকার প্রকাশ ও রাজ্য জুড়ে সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে একঝাঁক কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট কবি ও সমাজসেবী অনিল ময়রা মহাশয়। এরপর নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা মেলে এদিন। এরপর ৭ম বর্ষে জেলার অন্যতম জনবহুল আজাদ সাহিত্য পত্রিকা মহাসাড়ম্বরে এদিন অনুষ্ঠান মঞ্চে প্রকাশিত করা হয়। এদিন মঞ্চে বিশিষ্ট অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এরপর ভরা মঞ্চে উপস্থিত কবি ও সাহিত্যিকরা একের পর এক বক্তব্য ও কবিতা বলতে দেখা যায়। আগামী দিনে সমস্ত সর্বস্তরের মানুষ এই চর্চার সঙ্গে যুক্ত করার জন্য, তাতে হবে কি, ওনাদের কতটা লাভ হবে জানি না, আমাদের লাভ হবে। কারণ আমরা যারা লেখালেখি করছি সেই লেখাটা কতটা মানুষের কাজে লাগছে সেইটা জানার আমাদের খুব দরকার। দিলীপবাবু বলে গেলেন আমাদের লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, অনেক করে লিখতে হবে, বেশি করে লিখতে হবে, কিন্তু শুধু লিখলেই হবে না, সেই লেখাটা কোনো কাজে লাগছে কিনা। আমরা চাষ করছি, ফলে আমার ক্লাবটা হচ্ছে ধনুরহাট আঞ্চলিক নেতাজি স্মারক কমিটি। সেই কমিটির মুখপাত্র হচ্ছে আজাদ পত্রিকা, তার ৭ম সংখ্যা আজ প্রকাশিত হল। আমি কোনো কবি সাহিত্যিক নয়, কিন্তু ক্লাবের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবছর পত্রিকা প্রকাশে, তাই সম্পাদক হিসাবে আমার নামটা এখানে আছে। আমি ধনুরহাট আঞ্চলিক নেতাজি স্মারক কমিটি, যেখানে আপনারা উপস্থিত হয়েছেন যে ক্লাবে, এই ক্লাবেরই সম্পাদক। ফলে আপনাদের কাছে আমি মাপ চেয়ে নেব যে আমি কবি সাহিত্যিক নই, আমার আপনাদের মতো ভাষা বা নয়, আমি কোনো লিখতেও পারি না। আর আরেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সকল কবি সাহিত্যিক বন্ধুরা আমার কাছে লেখা পাঠিয়েছিলেন, তাদের লেখা আমি প্রেসে দিয়েছি, তাদেরকেও ফোন করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের লেখা প্রকাশিত হয়নি। জনতার মুখে শুধু নাই নাই নাই, বন্দে মাতরম মন্ত্র ছিল সবার মুখে, ভারত মায়ের মুক্তি চাই, তুমি বলেছিলে আমি দিতে পারি। একটি কথা গায়ে হলো, রইল বাকি নয়। হারাধনের ৯টি ছেড়ে বোমবাদা সম্রাট, একটি বোমা ভেটে রইল বাকি ৮। হারাধনের ৮টি ছেলে হলো ব্যাং ডাকা, একটি বড় গুলি খেয়ে রইল বাকি ৭। হারাধনের ৭টি ছেলে ভেজালদার হয়, একটি বড় সেই ভেজালে রইল বাকি। আমাদের আজাদ পত্রিকা বা আমাদের সংগঠনের একটা উদ্দেশ্য আছে। এখান থেকে একটা বার্তা দেওয়ার প্রথম থেকে একটা বলেছিলাম যে আমরা যারা সাহিত্যের সঙ্গে যুক্ত, নানান ধারায় নানানভাবে লিখতে পারি, কিন্তু এইখানে সেই লেখকদের খুব করে চাই যারা সমাজের চলমান যে দিক পরিবর্তন করতে চায়, আরও কীভাবে সমাজকে উন্নত করা যায়, না বলার কথা কীভাবে বলা যায়, পথে নামার কথা বলা যায়, প্রতিবাদের কথা বলা যায়, সে দিকগুলো যাতে আমাদের কলমে এসে ফুলবেন পাতা পূজার উপকরণ, নৈবেদ্য সাজাই দেবতায় করি বরণ, মন্দির মসজিদ গির্জে নিরাপত্তায় ভরা, পবিত্রতা সূচি জন্ময় দরবেশ আমার গায়ে মন্দির আছে,
মানুষ তৈরির জন্য যে সমস্ত মানুষ তৈরির কারিগররা আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল, তাদের মধ্যে দুজন কারিগর মানুষ তৈরির কারিগর, অপরাজেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন চর্চার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল 1976 সাল থেকে। মর্মান্বেষী ঊষর আবহে ভালোবাসার তথ্য তালাশ বোঝানো গেল না, অথচ আমি মধুর সারণে তোমার ভালোবাসা প্রাণ বন্ধীর অন্তরঙ্গ তমস্যার অনির্বেদে মগ্ন অনুভবে নিশ্চিন্ত অনুর্বর বৃক্ষছায়। মাতৃভাষা আমার ভাষা ভুগলো আধো বলে, উঠতে বসতে পড়তে পড়তে কাদার টোলে বাঁকি মায়ের মুখে বাংলা ভাষা শিখি। প্রাণে আমার বাংলা মায়ের গান, রক্তে আমার বাংলা ভাষার টান। এই ভাষাকে হৃদয়ে মাঝে বেঁধে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে। এক কথাতে যায় না বলা কলকাতারই গাথা, বিদেশিদের মোহের টানে শহরের ইতি কথা। কাঁদাইলে দুঃখের আগুনে কেন বারে বার আসে অনাহার, কারে কথা কে বাসনে দুর্ভিক্ষের দ্বারে বসে দুঃখের সামনে ভাসে পথে থাকে যাহার লাগে। চিৎকার করছে মেরা ভারত মহান, আর এই মহান ভারতে বাতি অউলি এখনো বাতি জ্বালিয়ে অপেক্ষা করছে কখন একটা খরিদ্দার আসবে, তার নিবন্ত চুল্লিতে ভাতের হাঁড়ি বসবে। মনোমুগ্ধকর এই পরিবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকদের ভিড়ে এদিনের এই সভামঞ্চ চাঁদের হাটে পরিণত হয়েছিল। তবে এদিন বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতে দেখা যায়। সব মিলিয়ে এদিনের এই সাহিত্য সভা সম্মেলন এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। এই যে রেনেসা আন্দোলন আমাদের হয়েছিল, তার কিন্তু বড় বউদা একটা ধারা একটা নিয়েছে, দায়িত্ব নিয়েছিল এই ম্যাগাজিন। ম্যাগাজিনের অর্থ হচ্ছে আগুনশালা, অর্থাৎ এই ম্যাগাজিনের মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজকে পরিবর্তনের পথে আমরা হাঁটতে পারি। এই যে আজকের লেখকরা এদের কলমের মাধ্যমে যে সত্য জিনিস শুধু জানলে হবে না, সত্যের বিরুদ্ধে যে লড়াই, তার জন্য কলম ধরা এটা তাতে করতে হবে। সেই বার্তাটা যাতে বেশি বেশি করে আসে, শুধু পত্রিকা ছাপানো নয়, সেই কারণে সাহিত্য সম্মেলন করে থাকি। আজকের আমরা কি করতে চলেছেন? আজ এই সাহিত্য সম্মেলন হবে, বহু মানুষের এখানে আসবেন, তাদের নিজের পরিপূরক যে জায়গা দাঁড়িয়ে আছে, একটা লেখক কোন জায়গায় সে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের লেখা জানবে, পড়বে, সে নিজেরটা বিচার করবে, আমাকে উন্নত হওয়া দরকার, আমি কোন জায়গায় দাঁড়িয়ে সে বিচার করবে এবং কী করণীয় ভাববে। এই সাহিত্য সভার মাধ্যমে কি প্রতিবাদ মুখর হয়ে থাকা যায়? হ্যাঁ, থাকা যায় তো। একটা যুগে এই কবিরাই সমাজকে পরিবর্তন করার ডাক দিয়েছিল এবং তৎকালীন প্রশাসনে থাকা সরকার সেই ম্যাগাজিনগুলোকে বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল? তার মানে হচ্ছে তৎকালীন প্রশাসনে থাকা সরকারের বিরুদ্ধে ম্যাগাজিনে একের পর এক লেখক প্রতিবাদের কলম ধরেছিল, তার জন্য হয়েছিল। অর্থাৎ প্রগতিশীল সমাজ এই যে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে লেখকদের একটা বড় অবদান থাকে। ম্যাগাজিন তার একটা প্ল্যাটফর্ম। সেই পথ ধরে কি আপনারা হাঁটতে চাইছেন? অবশ্যই। সেখানে তো নেতাজি যে স্মারক কমিটি, সে দায়িত্ব তো নিয়েছে যে এলাকার বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে, বিশেষ বিশেষ লেখকদের নিয়ে এই ক্লাবের মাধ্যমে সমাজের যাতে পরিবর্তন করা যায়, সব মানুষের সংস্কৃতজ্ঞ মানবিক মূল্যবোধে আনা যায়, তারই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আপনার নাম আর ডেজিনেশন? আমরা সন্দীপ কুমার গায়েন, বর্তমানে প্রাক্তন সম্পাদক, আজাদ সাহিত্য পত্রিকা। এই সাহিত্য সভার আয়োজন এই জন্য, সমাজকে পথ দেখানোর জন্য। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। প্রতিদিনে আমাদের দেশের কবি সাহিত্যিকরা
তারা সমাজের যে চিত্র তুলে ধরেছিলেন অতীতে, তার ফলে বহু সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে সমাজের যে চিত্রটা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার জন্য সমাজ অনেক উন্নত হয়েছে। আজকের দিনের কবি সাহিত্যিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সমাজকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে কবি সাহিত্যিকরা লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনাবলী জনসাধারণের সামনে নিয়ে আসে এবং তাদের কবিতার মধ্য দিয়ে, যেমন কাজী নজরুল ইসলাম তার লেখনীর মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রাণসঞ্চার করেছিলেন। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেমন পথের দাবির মধ্য দিয়ে গোটা স্বাধীনতা আন্দোলনকে দিশা দেখিয়েছিলেন, সেরকম আজকের দিনে আমরা কবি সাহিত্যিক বন্ধুদের কাছে আবেদন জানাবো যে তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজকে এগিয়ে যাওয়ার বার্তা দেবেন। কি বার্তা দেবেন মানুষের? এই বার্তা দেবেন যে সমাজে যে সকল ঘটনাগুলো ঘটছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে ন্যায়ের পক্ষে, আন্দোলনের পক্ষে যারা সেজন্য তারা রুখে দাঁড়ায়। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম জয়দেব জাঁতুয়া, আমি ধনুরাট আঞ্চলিক নেতাজি স্মারক কমিটির সম্পাদক এবং আজাদ পত্রিকার সম্পাদক। মন্দিরবাজারের ধনুরহাট থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।